হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সকাল সকাল ভিডিওটা আবার স্টার্ট করলাম ছাদ বাগান থেকে। তা এখন এসছি একদম চাটা খেয়ে, তারপরে এসছি কিছুক্ষণ টাইম কাটাবো বলে। আর অনেক ছাদে জামা কাপড়ও মেলতে হবে, সব কাচাকুচি করে রেখে দিয়েছিলাম। একেবারে চা খেয়ে তারপর এলাম ছাদে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, মানে জামা কাপড় যে মেলে শোকাবো মানে পাচ্ছি না। প্রত্যেক দিন দেখছি সকালবেলা একটু ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে, তখনই কেচে মেলে দিচ্ছি। আবার বেলা হলে বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। আর দেখবে ভালো মতো না শুকালে না জামা কাপড় একটা ভেগ্ন ভেগ্ন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। তা তোমাদের ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি। বর্ষাকালটা বিশেষ করে একটু কমফোর্ট যখনই ইউজ করবে, মানে কাচাকুচি করার পর না, এক বালতি জলে একটু হাফ মানে চিপি মতো কমফোর্ট দিয়ে রাখবে জামা কাপড়ের মধ্যে। তারপর কিছুক্ষণ রেখে তারপর মেলবে। দেখবে এই যে বর্ষাকালে একটা ভেগ্ন ভেগ্ন গন্ধ জামা কাপড়ে, সেটা কিন্তু একদম থাকবে না। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে ছাদে। এরপর ওয়েট করে থাকতে হবে আবার কখন বৃষ্টি নামে, আবার তাড়াহুড়ো করে তুলতে হবে। তো যাই, এবার নিচে গিয়ে বাসি বিছানা পড়ে আছে, বিছানাগুলো পরিষ্কার করতে হবে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এরপর যাব রান্নাঘরে হাজবেন্ডের টিফিন বানাবো। আজকে মেয়েকে তেমন কিছু টিফিন মানে স্কুলে তেমন কিছু টিফিন দিইনি, হোমমেড কিছু ঘরে এটা কেক ছিল দিয়ে দিয়েছি। তা ওর জন্য আজকে হাজবেন্ডের জন্য বানাবো ছাতুর পরোটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলে এলাম রান্নাঘরে। এখন আমি কি করছি, গোটা জিরেটা ভেজে নিচ্ছি মানে মশলা হিসাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি শেয়ার করে দিই যে আমি কি কি মানে ছাতুর পরোটাতে দিচ্ছি। ছাতু যেমন লাগে তো লাগবেই, তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো, মানে নিরামিষ পুরো পেঁয়াজ ছাড়াও করতে পারো। আর দেবো লেবু, মানে পাতি লেবু দেবো একটা গোটা, আর একটা হাফ মতো দিয়েছি। আর দেবো এই যে জিরেটা ভাজলাম, জিরেটাকে ভেজে একদম গুঁড়িয়ে নিয়েছিলাম মশলা হিসেবে, ওটাও অ্যাড করে দিয়েছি। অনেকে ধনের গুঁড়োও দেয়, অ্যাড করতে পারে। তো এর মধ্যে তুমি ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আমি ধনে পাতা ছিল না বলে দিইনি, অ্যাড করিনি। আর একটা জিনিস হচ্ছে মানে জোয়ান। জোয়ানটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, জোয়ানটা যদি এর মধ্যে অ্যাড করা যায় ভীষণ টেস্ট লাগে। আর দেবো হচ্ছে নুন চিনি যেমন লাগে, আর একটু লঙ্কা কুচি দিতে পারো, অনেকে ঝালের জন্য দেয় না, গোলমরিচ দেয়। তা আমি এগুলো দিয়ে ভালো করে, আমি লঙ্কা কুচিও দিয়েছি আজকে, গোলমরিচ দিইনি। ভালো করে একদম মেখে নিয়েছি। মেখে একদম মানে একটা মন্ড হিসাবে করে নেব। করে নিই, তারপর লেচি যেমন মাখাছিলাম মেখে রেখে দিয়েছিলাম লেচিগুলো। তারপর পরপর যেমন একটুখানি যেমন পিঠে করে একটু পুর ঢোকায়, ওরকম পুর হিসেবে ভালো করে ভেতরে ঢুকিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, পরোটাটা করতে করতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে আলুর পরোটা বা ছাতুর পরোটা যাই করো না কেন, এইসব পরোটা করতে গেলে না একদম ছাকা তেলে করার চেষ্টা করবে। না হলে কী হবে, ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যায়, মানে খেতে খুব বাজে লাগে। তা আমি একদমই একটা কি দুটো করে করছিলাম একসঙ্গে, অনেক সময় হয় না ঘরে যেমন আমরা পরোটা করি 3-4টে একসঙ্গে করে। তা আমি না করে, যেহেতু একটু মোটা মোটা, ওই জন্য ছাকা তেলে দুটো কি একটা করে করছিলাম। এতে কি হয়, ভেতরের যে জিনিসটা পেঁয়াজগুলো ভালো ফ্রাই হয়। তা করা হয়ে গেছে। এরপর আমি যেটা করছি যাতে দেখতে ভালো লাগে, দেখবি যে কোনো মানুষকে যদি সুন্দর করে খেতে দাও না, দেখবি তাতেই তার কিন্তু মানে অর্ধেক খাওয়া হয়ে যায়। তা আমি সেরকমভাবেই আমার হাজব্যান্ডকে যখন দিচ্ছিলাম, একটুখানি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে কেটে দিচ্ছিলাম, আর দেখতে যাতে ভালো লাগে।
ধরো এনো ছাতুর পরোটা গো না জল তো রেখেছো হ্যাঁ এত কষ্ট করে তোমার দেরি হয়ে যাবে গো 9টা বেজে গেল তাড়াতাড়ি নাও তো আস্তে চালিও বাইকটা সাবধানে যাও তো বন্ধুরা টিফিন করে আবার চলে এলাম আর একটা বড় কাজ মানে এখন তাল ছাড়াতে হবে মানে তালের ভেতরে জুসটা বার করতে হবে তা ছাঁকনি টাকনি নিয়ে নিয়েছি তাই তাল ছাড়ানো যে কি বড় কাজ আমি হাত ছাড়াবো আর আমার যা হাত ছাড়াবে আজকে মা যেহেতু রাতের বেলা করবে তালের বড়া ওই জন্য সকাল থেকে কি বলতো এই নারকেল টারকেল কুড়িয়ে রাখা বা তাল ছাড়িয়ে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে। সত্যি কথা বলতে বিয়ের আগে তো কুটোটি নাড়তাম না মানে কিছুই পারতাম না রান্না বান্না করতে তা বিয়ের পর এখানে শাশুড়ির দয়া মোটামুটি সবই শিখে গেছি মানে মার হাতে মানে ধরে মানে বলতে গেলে সামনে দাঁড়িয়ে সব কিছু মোটামুটি এখন সবই পারি করতে তালটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট কিন্তু এদিকে মাছি তো ভর্তি হয়ে গেছে ওই জন্য মাছি এদিকে তাড়াচ্ছি আর এদিকে তাল ছাড়াচ্ছিলাম এই কাঁঠাল আর তাল যে ছাড়ালে কোথা থেকে যে মাছি চলে আসে মানুষ না গন্ধ পেলেও এরা ঠিক গন্ধ পেয়ে যায়। স্নান টান করে চলে এলাম একটু স্কিন কেয়ার করতে তা এখন যেটা মাখছি ফার্স্ট আমার বলতে পারো ওটা ডেলি রুটিন স্নান করার পর সেটা হচ্ছে টোনার ইউজ করি তোমাদের সঙ্গে ছোট্ট টিপস শেয়ার করছি স্নান করার পর কখনো কিন্তু স্কিনটা এরকম খালি রাখবে না একটা টোনার অবশ্যই ইউজ করবে না হলে কিন্তু ওপেন পোজ হয়ে যাবে। পাপা জানাটা দিয়ে দাও খাবি তো এখন নাকি শুধু তোমারই চিকেন আমাদের চিকেন হয়নি বুঝলি হ্যাঁ খিদে তো পেয়ে যায় চিকেন খেলে আগে পরে এনে পরোটা ধরি তারপর চিকেনটা খাবো রাইমসটা দিয়ে আমাকে পোয়েমটা আবার বৃষ্টি নেমে গেল মানে বললাম না কখনো একটুখানি আকাশটা পরিষ্কার হচ্ছে আবার কখনো বৃষ্টি নামছে একদম মানে ঝমঝমে বৃষ্টি নেমে গেছে। আমার তো এরকম ওয়েদার খুব ভালো লাগে আর এরকম ওয়েদার হলে একটু মনে হয় খিচুড়ি খেতে ইচ্ছে করে। চিকেনটা মধ্যে দারুণ হয়েছে আর এটা কি বলতো লেগ পিস আর একটা পিস মাংস দাও একটা পিস মাংস দাও মেখে দিচ্ছি হ্যাঁ চট খাবো না তো আর আলু লাগবে আর একটা লাগতে পারে লেগ পিসটাকে আমি দেবো না আচ্ছা ঠিক আছে পুরো ভাতটা কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে আর ভিডিও করিনি এখন বিকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো বিকালবেলা এসেছি মেয়েকে খাইয়ে দাইয়ে চুল বাঁধতে তা আমি দেখছিলাম চুলটা ওর অনেক বড় হয়ে গেছে যতবারই বলি যে চুলটা কাট কিছুতেই কাটতে চায় না আর বিশেষ করে বলে যে পুজোর আগে তো একদমই কাটবো না আর একটু বড় করব কালারটা চুলের কালারটা একটু অন্যরকম হয়েছে আর পুরো স্ট্রেট হয়েছে দেখো তেমন কিছু কিন্তু আমি ওকে যত্ন করি না সপ্তাহে 2 দিন শ্যাম্পু দিই আর যেমন তেল মাখানোর হয় সেরকম মাখাই। তোমাকে যেরকম ভাবে বললাম সেরকম আমি চুলে বেঁধে দেবো চুলটাকে কাটবি না তাই তো চুলটা কাটবি না আর একটু করতে হবে এটা
তোমাদেরকে আগেই বললাম যে মা আজকে সন্ধেবেলা তালের বড়া করবে। সকালবেলা যেহেতু তালগুলো ছাড়ানো হয়ে গেছিলো, এখন সব রেডি করে মা তালের বড়াগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছে। বলতে পারো সন্ধেবেলা এখন টিফিন আমরা করব, তা এখন সবাই দাঁড়িয়ে পড়েছি যে তালের বড়াগুলো খাবো বলে। এমনিতে যা লোভনীয় খাবার, লোভ আর সামলাতে পারছি না। খাবি তালের বড়া? খাবি তালের বড়া? খাবি? না, আদর্শ মানুষ আবার মিষ্টি হয়েছে, খাবি? ছেলেকে আমার ভালো লাগে না খেতে। আমার যেমন ছেলেকে কেউ চায় না। তোকে ভালো লাগে এগুলো? হ্যাঁ, সবগুলো খাওয়া হয়ে গেছে, অনেকগুলো ছিল। খাস না, নারকেল দেওয়া তো অ্যাসিড হয়ে যাবে। এটা অনেকটা চিকেনের মতো দেখতে। চিকেন পাকোড়া। হ্যাঁ, হুম চিকেন পকোড়া তো না, হুম। কিন্তু ভেতর থেকে খেয়ে আমার তো বন্ধুরা, আর কথা বলতে পারছি না, খেতে খেতে অনেকগুলো খেয়ে নিয়েছি, তাই আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা।